শালবন গ্রামের এক প্রান্তে থাকতেন রঘুনাথ। বাঁশ দিয়ে ঝুড়ি, মোড়া আর ছোটখাটো জিনিস বানিয়েই চলত তার সংসার। স্ত্রী সরলা আর একমাত্র মেয়ে তিথিই ছিল তার পৃথিবী। বাবা, আজ এত সকালে বেরিয়েছ কেন? আজ হাটের দিন মা, যদি একটু বেশি বিক্রি হয় তাহলে তোর জন্য মিষ্টি নিয়ে আসব। আমার মিষ্টি লাগবে না বাবা, তুমি শুধু তাড়াতাড়ি ফিরে এসো। আরে, হে যে রঘুনাথ, এখনো বাঁশ কেটেই সংসার চালাচ্ছিস? যতটুকু পারি সৎ পথে রোজগার করি। সৎ পথে? ওই আয়ে তো একদিনও ভালোভাবে বাঁচা যায় না। দেখ আমাকে, 3 তলা বাড়ি, গাড়ি, ব্যবসা, এটাই জীবন। সবাইয়ের ভাগ্য এক হয় না দাদা। ভাগ্য নয়, বুদ্ধি লাগে। তোর মধ্যে সেটা কোনোদিন ছিল না। মানুষকে ছোট করলে কেউ বড় হয় না। এসব কথা বলে পেট ভরবে না। বন্ধুর কথাগুলো রঘুনাথের বুকের ভেতর ছুরির মতো বিঁধে রইল, কিন্তু সে জানত অপমানের উত্তর রাগ দিয়ে নয়, কাজ দিয়েই দিতে হয়। বাবা, তোমার মুখে তো শুকনো কেন? কিছু না মা। না, কিছু একটা হয়েছে। আজ বাজারে অরিন্দম আমাকে বলল আমি নাকি জীবনে কিছুই করতে পারিনি। ওর কথায় মন খারাপ করবে কেন? আমি চাই তোর যেন একটা সুন্দর ভবিষ্যৎ হয়। ঠিক সেই সময় রঘুনাথের চোখ পড়ল বাড়ির পাশের বিশাল কদম গাছের দিকে। ডালি ডালি ঝুলছে অসংখ্য বাবুই পাখির বাসা। হঠাৎ তার মাথায় এক অদ্ভুত চিন্তা এলো। তিথি, দেখেছিস বাবুই পাখির বাসাগুলো? হ্যাঁ বাবা, কত সুন্দর। যদি আমরাও গাছের ওপর বাঁশ দিয়ে একটা ছোট্ট ঘর বানাই। গাছের উপর ঘর? হ্যাঁ, সেখানে বসে মানুষ চা খাবে, পিঠা খাবে, ছবি তুলবে। আমাদের গ্রামে এমন কিছু তো কেউ করেনি। বাবা, দারুণ আইডিয়া। একটি স্বপ্ন জন্ম নিল, গরিব মানুষের স্বপ্ন। এরপর তারা সেই গাছের ডালের উপর ঘর বানানো শুরু করে দিল। সাবধানে কাজ করো, বেশি ওপরে উঠো না। চিন্তা করো না, সব ঠিক হবে। বাবা, আমাদের এই ঘর একদিন সবার প্রিয় জায়গা হবে। সেদিনই বুঝবো অপমানের জবাব আমরা দিয়ে দিয়েছি। কিন্তু তারা জানতো না, তাদের এই স্বপ্নই একজন অহংকারী মানুষের চোখের কাঁটা হয়ে উঠতে চলেছে। আর সেই মানুষটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই স্বপ্ন আমি কোনো দিন পূরণ হতে দেব না। রঘুনাথ, সরলা আর তিথি দিন রাত পরিশ্রম করে গাছের ওপর ছোট্ট বাঁশের ঘর বানানোর কাজ চালিয়ে যেতে লাগল। কিন্তু গ্রামের সবাই তাদের উৎসাহ দিলেও একজন মানুষ এই স্বপ্ন একদমই সহ্য করতে পারছিল না, অরিন্দম রায়। বাবা, আর একটু বাঁশ বেঁধে দিলেই তো ঘরটা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ মা, এরপর একটা ছোট্ট বারান্দা বানাবো, মানুষ বসে দূরের মাঠ দেখবে। তোমরা একটু বিশ্রাম নাও, সকাল থেকে একটানা কাজ করছো। স্বপ্ন পূরণ করতে গেলে কষ্ট করতেই হয়। গ্রামের ছোট বড় সবাই এসে সেই অদ্ভুত ঘর দেখতে লাগলো। কেউ বলল, এমন সুন্দর ভাবনা আগে কখনো দেখিনি। এই খবর খুব দ্রুত পৌঁছে গেল অরিন্দমের কানে। কি বলছো? সবাই নাকি রঘুনাথের গাছের ঘর দেখতে যাচ্ছে? হ্যাঁ দাদা, অনেকে বলছে এটা নাকি গ্রামের নতুন আকর্ষণ হবে। অসম্ভব! আমার এত বড় বাড়ি থাকতে সবাই ওই গরিবের ঘর দেখতে যাবে? লোকজন নতুন জিনিস পছন্দ করে দাদা। না, এটা আমি হতে দেব না। অহংকার মানুষের বিচার বুদ্ধি কেড়ে নেয়। অরিন্দমেরও তাই হল। রঘুনাথ ছাদের শেষ অংশ বাঁধছেন। হঠাৎ দড়ি ছিঁড়ে যায়। বাবা, সাবধানে। রঘুনাথ নিচে পড়ে যান। হায় গো, কেউ আছেন? আমাদের বাঁচান। গ্রামের কয়েকজন ছুটে আসে। তাড়াতাড়ি ধরুন, ওনার কোমরে খুব আঘাত লেগেছে। সাবধানে হাসপাতালে নিয়ে চলুন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা করে ডাক্তার জানালেন রঘুনাথকে কয়েক মাস বিশ্রামে থাকতে হবে। ভয় পাবেন না, তবে কয়েক মাস ভারী কাজ একদম করা যাবে না। রঘুনাথ বাবু, আপনার কোমরে আঘাত লেগেছে। নিয়মিত ওষুধ খাবেন, বিশ্রাম নেবেন এবং কোনো ভারী কাজ করবেন না। চিন্তার কিছু নেই। পরিবারের সবাই যদি আপনার পাশে থাকে তাহলে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। শরীরের ক্ষত সময়ের সঙ্গে সেরে যায়, কিন্তু মনোবল হারালে মানুষ এগোতে পারে না। তাই সাহস রাখুন। এরপর
রঘুনাথকে বাড়ি নিয়ে যাওয়া হলো। আমার জন্যই সব শেষ হয়ে গেল। এভাবে বলো না কাজ করতে পারছি না, সংসার চলবে কিভাবে? বাবা, তুমি শুধু সুস্থ হও, বাকিটা আমরা দেখব। তুই পারবি? তোমার মেয়ে বলে কথা। সেই রাতেই তিথির মাথায় একটি নতুন পরিকল্পনা এলো। মা, শুনবে? বল। ঘরটা পুরো না হলেও যে অংশটা তৈরি হয়েছে সেখানে আমরা চা, পাটিসাপটা, মুড়ি ঘুগনি আর লেবুর শরবত বিক্রি করতে পারি। মানুষ আসবে? কেন আসবে না? সবাই তো ঘরটা দেখতে চায়। আমার অসমাপ্ত স্বপ্নটা তাহলে তোমরা শেষ করবে? এটা শুধু তোমার স্বপ্ন নয় বাবা, এটা এখন আমাদের পরিবারের স্বপ্ন। পরদিন থেকেই শুরু হলো নতুন লড়াই। মা রান্না করলেন, তিথি বাঁশের ঘর সাজালো, গ্রামের ছেলেরা সাহায্য করল। একটি ছোট্ট কাঠের বোর্ডে লেখা হলো আকাশ বাড়ি, চা ও পিঠা ঘর। বাহ, কি সুন্দর জায়গা! এখানে বসে চা খেতে দারুণ লাগছে। আমি আমার বন্ধুদেরও নিয়ে আসব। সবাইকে এই আকাশবাড়ি দেখাতে হবে। রঘুনাথ কাকা, আপনার এই ভাবনাটা সত্যিই অসাধারণ। দূরের গ্রাম থেকে শুধুই আকাশবাড়ি দেখতে এসেছি, সত্যি এসে ভালো লাগছে। এখানকার চা, পিঠা আর পরিবেশ সবকিছুই দারুণ। ধন্যবাদ, আবার আসবেন। মাত্র কয়েকদিনের মধ্যেই ছোট্ট আকাশবাড়ি গ্রামের সবচেয়ে জনপ্রিয় জায়গায় পরিণত হলো। কিন্তু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল অরিন্দম। তার চোখে তখন শুধু ঈর্ষা। সে মনে মনে বলল, যদি এই ঘরটাই না থাকে তাহলে ওদের সব স্বপ্নও শেষ হয়ে যাবে। মাত্র কয়েক সপ্তাহেই আকাশবাড়ি চা ও পিঠাঘর শুধু শালবন গ্রামেই নয়, আশেপাশের গ্রামেও পরিচিত হয়ে গেল। মানুষ শুধু চা পিঠা খেতে নয়, সেই অভিনব বাঁশের ঘরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেও আসতে লাগলো। কিন্তু অন্যের সাফল্যে যে মানুষ আনন্দ পায় না, তার মন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যায়। আজ রাতেই সব শেষ করে দেব। এই ঘরটা না থাকলে ওদের ব্যবসাও থাকবে না। দাদা, এটা ঠিক হবে তো যদি কেউ দেখে ফেলে? ভয় পেলে বড় কাজ হয় না, চল। এই বলে অরিন্দম ও তার চেলা আকাশবাড়ি ঘরটি যেই না ভাঙতে গেল, দাদা, কুকুরটা আমাদের দেখে ফেলেছি। চুপ, দৌড়াও। ভয়ে দুজনেই পালিয়ে গেল। তাড়াহুড়োয় অরিন্দম কাঁটা ঝোপে পড়ে হাতে পায়ে আঘাত পেল, কিন্তু লজ্জায় কাউকে কিছু বলল না। সেদিনের ঘটনা কেউ জানল না, কিন্তু খারাপ কাজের ফল একদিন না একদিন ফিরে আসি। 2 দিন পর খবর এলো, অরিন্দম পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়ি খাদে পড়ে যায়। গ্রামের মানুষ ছুটে গেলেও নিচে নামার সাহস পাচ্ছিল না। ঠিক তখন তিথি এগিয়ে এলো। দাঁড়িয়ে থাকলে হবে না, আগে মানুষটাকে বাঁচাতে হবে। এই বলে তিথি গ্রামের সব লোকজনের সাহায্যে দড়ি দিয়ে অরিন্দমকে ওপরে তুলে হসপিটালে নিয়ে গেল। অরিন্দমের জ্ঞান ফিরতেই চোখ খুলে দেখল তার পাশে দাঁড়িয়ে আছে রঘুনাথ, সরলা আর তিথি। আমি তোদের কত কষ্ট দিয়েছি, তবু তোমরা আমাকে বাঁচালে। মানুষের বিপদে সাহায্য করা আমাদের শিক্ষা, শত্রুতার নয়, মানবতার জয় হওয়া উচিত। আমি শুধু বড় বাড়ি বানিয়েছি, কিন্তু বড় মন বানাতে পারিনি। ভুল সবাই করে কাকা, ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় সাহস। অরিন্দমের চোখ দিয়ে অনুতাপের জল গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে সে বুঝল, সম্মান টাকা দিয়ে কেনা যায় না, সম্মান অর্জন করতে হয় ভালোবাসা, পরিশ্রম আর মানুষের পাশে দাঁড়িয়ে। কয়েক মাস পরে রঘুনাথ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। আকাশবাড়ি চা ও পিঠাঘর আরও বড় হলো। সেখানে গ্রামের নারীদের হাতে তৈরি পিঠা, বাঁশের হস্তশিল্প আর স্থানীয় খাবার বিক্রি হতে লাগল। অনেক মানুষের কর্মসংস্থানও তৈরি হলো। অরিন্দম নিজের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে গ্রামের গরিব ছাত্রছাত্রীদের জন্য একটি শিক্ষা তহবিল গড়ে তুলল। রঘুনাথ, তুই আমাকে ক্ষমা করেছিস বলেই আমি নতুন করে বাঁচতে শিখেছি। ক্ষমা মানুষকে ছোট করে না বন্ধু, বরং আরও বড় করে। আমি তোকে ক্ষমা করেছি। পুরনো ভুল ধরে রাখলে কেউ এগোতে পারে না। নতুন জীবন শুরু কর। আমাদের আকাশবাড়ি শুধু একটা ঘর নয়,
এটা প্রমাণ। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন পরিশ্রমী শক্তি, এবং এমন আরও নতুন বাংলা কার্টুন গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ধন্যবাদ।